হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেক সময় আমাদের অনেক মেয়েকে পছন্দ হয়ে যায় এবং আমাদের তার সাথে বন্ধুত্বও করতে ইচ্ছা হয়, তাকে একটু ভালোবাসার ইচ্ছা হয়, তার সাথে প্রেম করার ইচ্ছা হয়, কিন্তু তখন আমরা বুঝতেই পারি না যে তার সাথে ফ্রেন্ডশিপ কি করে শুরু করব। তো এখানে আমরা এই সিম্পল কাজটাই শুরু করি যে তাকে কোশ্চেন করি, কারণ কোশ্চেন করলে তার ব্যাপারে আমাদের ইন্টারেস্টটা বেড়ে যায়। আর আপনি তার ব্যাপারে কোশ্চেন করলে অবশ্যই তার ইন্টারেস্ট সম্পর্কেও জানতে পারেন। বাট ম্যাক্সিমাম ছেলেদের ক্ষেত্রে প্রবলেম তো এটাই হয়, যখন তারা এই কোশ্চেন করে তখন এই কোশ্চেনের পদ্ধতি অনেকটা ইন্টারভিউয়ের মতো মনে হয়। যেমন কি করছো, কেন করছো, কিভাবে করছো, তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কখন যাচ্ছ, অর্থাৎ সবকিছু ইন্টারভিউয়ের মতোই চলতে থাকে। তো ভাই, এখানে কোনো ইন্টারভিউ চলছে না, এখানে আপনি তাকে ইমপ্রেস করার জন্য এগিয়ে যাচ্ছেন। তো চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, বিকজ আজ আমরা আজকের এই ভিডিওটিতে এমনই 4টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব যে প্রশ্নগুলি যে কোনো মেয়েকে করলে সে আপনার উপর ইমপ্রেসড হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনাকে যে প্রশ্নটি করতে হবে সেটা হলো, আজকের দিনে তোমার সবথেকে ভালো মুহূর্ত কি ছিল? তো এই প্রশ্নটা করলে মেয়েটিকে কোনো বড় কিছু ভাবার দরকার হয় না, সে সিম্পল ভাবে কোশ্চেনের অ্যান্সারটি দিয়ে দিতে পারে, কারণ আমাদের লাইফের সেরা যে জিনিসটি হয়ে থাকে সেটা সবাইকেই বলা যায়। তো যখন আপনি এই কোশ্চেনটি তাকে জিজ্ঞাসা করবেন যে তোমার আজকের দিনের সবথেকে ভালো মোমেন্ট কি ছিল, তখন হয়তো সে বলবে, আমি সকালে এখানে ঘুরতে গিয়েছিলাম, খুব এনজয় করেছি, আমি এটা খেয়েছিলাম, এটা আমার খুব ভালো লেগেছিল, ওটা করেছিলাম, ওটাও ভালো লেগেছিল। আর এটা আমরা সবাই জানি যে যখন আমরা কোনো ভালো সিচুয়েশনের সম্পর্কে কথা বলি তখন আমাদের মনও অটোমেটিক ভালো হয়ে যায়। আর এই কারণেই আপনার সঙ্গে কথা বলতে সে খুব ভালোও ফিল করবে, বিকজ আপনি আপনার মনের কথা তাকে শোনাচ্ছেন না, তার মনের কথা আপনি জানতে চাইছেন, তার ব্যাপারে আপনি ইন্টারেস্ট দেখাচ্ছেন। আর এই কারণেই সে খুব ভালো ফিল করবে এবং হ্যাপি ফিল করবে। সো দ্বিতীয় প্রশ্নটি হলো, তোমার ড্রিম ভ্যাকেশন কি? অর্থাৎ ছুটির সময় কোন জায়গায় যেতে পারলে তুমি সব থেকে বেশি খুশি হবে, কোথায় গেলে তোমার সব থেকে বেশি ভালো লাগবে, বা কোথায় গেলে তুমি খুব এনজয় করতে পারবে। তো এই কোশ্চেনের মাধ্যমে আপনি ইনডাইরেক্টলি তার ফেভারিট প্লেসের কথা জেনে নিচ্ছেন। হ্যাঁ, আপনি ডাইরেক্টলি তো জিজ্ঞাসা করছেন না, বাট ইনডাইরেক্টলি কিন্তু সবই জেনে নিচ্ছেন। তখন হয়তো মেয়েটি আপনাকে বলবে যে তার গোয়া ভালো লাগে, মানালি ভালো লাগে, সুইজারল্যান্ড ভালো লাগে। তো যাই হোক না কেন, যেখানে যেতে তার ভালো লাগে সে অবশ্যই সেই জায়গার কথাই বলবে। আর এর ফলে আপনি তার ফেভারিট প্লেসের সম্পর্কে তো জেনেই গেলেন, আর পরবর্তীতে আপনি তার এই ফেভারিট প্লেস সম্পর্কেই তার সঙ্গে কথা বলতে পারবেন, যার ফলে খুব সহজেই সে আপনাকে তার অ্যাটেনশন দেবে। আর পরবর্তীতে যদি আপনি চান তাহলে সেখানে আপনি তাকে ঘুরতে নিয়ে গিয়ে সারপ্রাইজও দিতে পারেন। সো তৃতীয় কোশ্চেন, তুমি কি তোমার লাইফে হ্যাপি, বা তুমি তোমার লাইফে কতটা খুশি? অর্থাৎ এই কোশ্চেনের মাধ্যমে আপনি তার লাইফের সম্পর্কে জানতে চাইছেন, অর্থাৎ সে তার জীবনকে কিভাবে উপভোগ করে, সে তার জীবনকে কিভাবে দেখে। তো এখন কিছু কিছু দুঃখী মেয়ে থাকে যারা বলবে, হ্যাঁ আমার ভালো লাগে না, আমার এটা হয় না, আমার সেটা হয় না, আমাকে কেউ ভালোই বাসে না, বাবা মা আমাকে ভালোবাসে না, মা এটা দেয় না, বাবা ওটা দেয় না। অর্থাৎ এই ধরনের মেয়েরা সবসময় স্যাডনেস দেখায়। আবার কিছু কিছু মেয়ে এমনও থাকে যারা খুব হ্যাপি হয়, যারা জীবনকে এনজয় করতে জানে। তো এই ধরনের মেয়েরা হয়তো আপনাকে বলবে যে হ্যাঁ লাইফটা ভালোই চলছে, কিন্তু যদি এটা হতো তাহলে হয়তো আর একটু ভালো হতো, বাট না হলেও কোনো প্রবলেম নেই, যা কিছু আছে তাও কিছু কম নয়, আর আমার এই লাইফটাকে আমি অনেক বেশি এনজয় করছি। তো এখান থেকেই আপনি তার লাইফ এবং মাইন্ডসেট সম্পর্কেও জানতে পারবেন। আর এর থেকে আপনি এটাও বুঝে যাবেন যে মেয়েটি পজিটিভ নাকি নেগেটিভ। তো যদি পজিটিভ হয় তাহলে তো খুবই ভালো কথা, আর যদি নেগেটিভ হয় তাহলে এখন থেকেই সামলে যান, বিকজ ভবিষ্যতে সে অনেক কমপ্লেন করতে চলেছে। সো ফোর্থ কোশ্চেন, আপনি তাকে এটা জিজ্ঞাসা করুন যে তোমার ছোটবেলার কোন জিনিসটাকে তুমি সব থেকে বেশি মিস করো। তো ভাই, এই ব্যাপারটা তো মানতেই হবে যে মেয়েদের ছোটবেলার কথা একটু বেশিই মনে থাকে, অর্থাৎ এই সমস্ত ব্যাপারে তাদের মেমোরিটা একটু বেশি শার্প হয়। আর যদি নাও মনে থাকে তাহলে তার ঠাকুমা, দিদিমা সবার থেকে শুনে সে এই ব্যাপারটা সম্পর্কে অনেকটাই আইডিয়া করে ফেলে। তো আপনি যখন তাকে জিজ্ঞাসা করবেন যে ছোটবেলার কোন মোমেন্টটা তোমার সব থেকে বেশি ভালো লাগতো, যেটাকে তুমি এখন মিস করো, তো তখন হয়তো সে বলবে, আমি এখানে থাকতাম, এখানে একটা দিদি ছিল যে আমাকে ভীষণ ভালোবাসতো, ওখানে আমার একটা বান্ধবী থাকতো যার সঙ্গে আমি পুতুল নিয়ে খেলতাম। তো মেয়েটি এ সমস্ত কথা বলতে বলতে অটোমেটিকলি তার মুখে স্মাইল চলে আসবে। তো ভাই, এখন এটা ভাবুন তো যে তার মুখে এই স্মাইলটা আনার পেছনের অরিজিনাল ক্রেডিটটা কার পাওয়া উচিত? নিশ্চয়ই আপনার, বিকজ তার মুখে এই হাসিটা তো আপনি এনেছেন। তো এই কারণেই ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি আপনি তার খুশির কারণ হয়ে উঠলেন, আর এই ব্যাপারটাই মেয়েটিকে খুব ভালো ফিলিংস দেবে। আর এটা তো আমরা সবাই জানি যে লড়কি হাসি তো ফাঁসি। আর এই সমস্ত কোশ্চেনের মাধ্যমে আপনি তার মনের সঙ্গে আপনাকে অ্যাটাচও করে ফেলছেন, আর পরে যখন মেয়েটি অন্য কাউকে এই কথাগুলি বলবে তখন সে আপনার কথাই মনে করবে। তো বন্ধুরা, এগুলিই ছিল এমন 4টি প্রশ্ন যে প্রশ্নগুলি করলে আপনার প্রিয় মানুষটি আপনার খুব ক্লোজ হয়ে যাবে, অ্যান্ড অচেনা কোনো মেয়ে হয়তো আপনার প্রেমেও পড়ে যেতে পারে। আর অন্যকে ইমপ্রেস করে এরকমই আরো কিছু প্রশ্ন আমরা পরবর্তী ভিডিওতেও আলোচনা করব। তাই আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।